সৌদি আরবে 50 ডিগ্রি রোদের মধ্যে আজকে গিয়েছি সকালবেলা নাস্তা করতে। যেমন ভালো লাগা কাজ করতেছিল, তেমন এত পরিমাণের রোদ আর এত পরিমাণের গরম ছিল, মানে অসহ্য লাগতেছিল। তারপরও বাতাস ছিল দেখে একটু ভালো লাগতেছিল। আইমান বাবু তো সৌদি আরবে কখনো এই রোদ্রের মধ্যে কখনোই বের হয়নি। আজকে হঠাৎ করে গিয়েছি নাস্তা করতে বা একটু ঘুরতে, অনেক দিন যাবৎ দিনের বেলা বের হই না। তো আইমান অনেক খুশি, সে তো আর রোদ আর গরম কিছুই মানতেছে না। তার গাল কান একদম লাল হয়ে গেছে। সে এই রৌদ্রের মধ্যে সে এখানে ঘুরতেছে, দৌড়াদৌড়ি করতেছে। একটু গাছের একটু ছায়া ছিল আর একটু বাতাসও ছিল, কিন্তু সৌদি আরবে গরম আসলে বাতাসটাও গরম বাতাস আসে, তার জন্য একটু বেশি খারাপ লাগে। যদি ঠান্ডা বাতাস হতো তাহলে একটু ভালো লাগতো। তো ওরা এখানে খেলা করতে গিয়েছিল, কিন্তু এত গরম বালু ছিল, বালুর মধ্যে কোনো পা রাখা যাচ্ছিল না। তো এইগুলো সব গরম হয়ে আছে। ওরা এখানে খেলতে গেছে, মানে কেউ নাই পার্কে, একদম ফাঁকা। দিনের বেলা একদম ফাঁকা থাকে, কেউ থাকে না। তো এই রৌদ্রের মধ্যে প্রবাসী ভাইয়েরা যে কত কষ্ট করে, আর যারা হচ্ছে বলদিয়া কাজ করে তাদের কষ্টের তো কোনো কথাই নেই। এই গরমের মধ্যে, এই রৌদ্রের মধ্যে তারা ময়লা পরিষ্কার করছে, তারা পার্কে পানি দিচ্ছে, মানে তাদেরকে দেখলে না খুব কষ্ট লাগে যে আসলে বিদেশে কত কষ্ট করে বাংলাদেশ টাকা পাঠায়, এটা আসলে কেউ বুঝে না। হয়তো বাংলাদেশ মনে করে বিদেশে আসলেই টাকা, বিদেশে আসলেই টাকা। আসলে এগুলো কিছুই না। অনেক পরিশ্রম করতে হয় বা অনেক কষ্ট করে তারপর টাকা পাঠাতে হয় দেশে। তারা এই রৌদ্রের মধ্যে, এই যে বালুর মধ্যে যে ময়লাগুলো, এগুলো সব পরিষ্কার করবে একটু পর, একদম মানে ক্লিন করে ফেলবে পুরোটা পার্ক, একদম পরিষ্কার করবে। এই যে ঘাসগুলাতে তারা সকালবেলা পানি দেয়। তো এটা হচ্ছে একদম ব্যাচেলার পার্ক, এটা সন্ধ্যাবেলা হলে একদম ভরে যায়। দেখো আইমান বাবু একদম লাল হয়ে গেছে গরমে, সে রোদে যেতেই পারে না, এত পরিমাণের মানে সে লাল হয়ে যায়, একদম কান মান পুরা ফাইটটা যেতেছিল। তারপর ওরা এখানে পানি যে দিচ্ছে, সেখানে গিয়ে ভিজে একদম চুপচুপ হয়ে গেছে। তো এখানে সে বালুর মধ্যে খেলা করছে, যখন সে পা একটা জুতা খুলে ফেলে, তারপর এত পরিমাণে কান্না করতেছিল, মানে গরম সে বুঝতে পারতেছে না যে এগুলো কি গরম হয়ে আছে। তো এখানে হচ্ছে এত রোদ